মিট অ্যান্ড ফিশ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হলো দই আলু বা দহি আলু। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি, তাহলেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে এই দই আলু। এই দই আলু গরম ভাত বা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই যায়। এই রেসিপিটি করার জন্য প্রথমেই আমি আলু নিয়ে নিয়েছি 500 গ্রাম। তো আলুটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এই সাইজে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে কিউব আকারে কাটতে পারেন। এরপর আলুটাকে কিছুক্ষণ আমি ম্যারিনেট করতে দেব মশলা মাখিয়ে। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। এখানে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আজকের কেমন লাগলো। এখন এই মাখানো আলুটাকে 10 মিনিট মতো সেট হতে দিলাম। আর অন্যদিকে 5টি আমন্ড বাদাম নিয়েছি আর কিছুটা নিয়েছি চার মগজ। এটাকে পেস্ট করে নিলাম। তারপরে অন্য একটা বাটিতে দই নেব। দই নিয়েছি 3 টেবিল চামচ এবং সেই দইয়ের সঙ্গে যে পেস্ট করা আমন্ড বাদাম এবং চারমগজ ছিল সেটা মিশিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর ধনে গুঁড়ো হাফ চা চামচ, আর জিরে গুঁড়ো 1 চা চামচ দিলাম। এখন সব মশলা সহ দইটা খুব ভালো করে আমি মেখে নেব বা ফাটিয়ে নেব। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হওয়ার পর কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার সেই গরম তেলে মাখানো আলুগুলো একে একে ভেজে নিচ্ছি। আলুগুলো প্রথমে আলতো করে নাড়ব, কারণ সেদ্ধ আলু আছে, ভেঙে যাওয়ার চান্স আছে। তো একটু ভাজা হয়ে গেলে তখন ভালো করে নেড়ে নেব আমরা, আর অপেক্ষা করব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তো এখন দেখতেই পাচ্ছেন এই আলুগুলো যথেষ্ট ভাজা হয়ে গেছে, এই যে এই কালার ধরে গেছে। তো এখন আর ভাজার দরকার নেই, এটাকে আমি তুলে নেব। আলুগুলোকে আমি ঝরিয়ে ঝরিয়ে তুলছি, কারণ আলুর যে তেলে আমি ভেজেছিলাম আলুটা, সেই তেলটাই আমি পরে ব্যবহার করব। তাই এবারে বেঁচে থাকা তেলটাতে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা কয়েকটা গোলমরিচ, 4টে এলাচ, আর 1 টুকরো দিব জয়িত্রী। দেখতেই পাবেন, এই যে দেখতে পাচ্ছেন কতটুকু আমি জয়িত্রী ব্যবহার করছি, খুব অল্প পরিমাণে। এবার আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেটে নিয়েছিলাম একটা ছোট সাইজের হাফ পিস, তো সেটা আমি ব্যবহার করলাম এখানে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, আদা এবং পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। আমি রসুন বাটা এখানে ব্যবহার করব না। তো রসুন নিয়েছিলাম 4 পিস আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম 3 পিস। এখন আমি সেই দইয়ের মিশ্রণটা ব্যবহার করছি। পাঁচ থেকে 7 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে অ্যাড করব স্বাদ মতো লবণ আর অল্প কিছু পরিমাণে চিনি।
চিনিটা এর টেস্টটাকে আরেকটু বাড়িয়ে দেবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে বা ছেড়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। তো এই অবস্থায় আমি হাফ কাপ মতো জল ব্যবহার করলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু অলরেডি সেদ্ধ করাই আছে, তাই বেশিক্ষণ আর সেদ্ধ করতে হবে না। তবুও আমি ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিট। 5 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা আমি তুলে নিলাম। ঢাকনা তুলে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা টেক্সচার এসছে। আরও 2 মিনিট এটাকে খুব ভালো করে নেড়ে নেব। এরপরে এর সঙ্গে অ্যাড করছি গরম মশলা আর কয়েকটা কিশমিশ। তারপরে আপনার খাওয়ার জন্য এটা রেডি। আপনি এখন সার্ভ করতে পারেন ভাত বা রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিও।